সব তরকারির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেটে দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আজকে রান্না করব গাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো সব মশলা আমি দিয়ে দিছি, ভালো মতো কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি বেশিরভাগ সময় ইলিশ মাছ না ভেজেই রান্না করি। আমি হচ্ছে একটু উল্টে পাল্টে দিলাম, যেহেতু ইলিশ মাছ ভাজবো না এজন্য আগে একটু রান্না করে নিলাম। এখন হচ্ছে ইলিশ মাছগুলো তুলে রেখে দিব, না হলে হচ্ছে সবগুলো ভেঙে যাবে। আমার মতো এভাবে করে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি গাটি কচুগুলো আগে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে পিচ্ছিল ভাবটা সহজে যেতে চায় না। গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। এদিকে গাটি কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম, উপরে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো রান্না কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।